নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো অনেক পরে ভিডিওটা শুরু করতেছি, তো দেখতে থাকো ভিডিওটা। আজকে ছিল আমার মেয়ের জন্মদিন। তো সেজন্য সকাল করে উঠে কাজটা সব কিছু কমপ্লিট করে নিয়ে পূজা কমপ্লিট করে নিয়ে তারপরে গেলাম বাজারে। এরই মাঝে ভিডিও করা হয় না। তো বাজার থেকে গিয়ে কিছু কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম। আসলে ওর জন্মদিন করার ইচ্ছা ছিল না, ভাবছিলাম যেহেতু পরীক্ষা ১ তারিখ থেকে পরীক্ষা হবে, তো সেই কারণে আর কোনো ঝামেলা মানে কিছু করব না, করলে পড়ার ক্ষতি হবে। মন খারাপ করতেছিল মেয়ে, তাই একটু সামান্য আয়োজন করলাম আর কি। তো দেখো এই যে এইদিকে বিপ্লব আসছে, এসে ও ও টুকটাক একটু হেল্প করে দিচ্ছে, আর একটু ওই ময়দাগুলো ময়াম দিতে বললাম, দিচ্ছে। কারণ অনেকটা করতে শুরু করতে করতে বিকেলটা হয়ে গেল, মানে বিকালের পরে আর কি শুরু করা হয়েছে। সন্ধ্যার মানে সন্ধ্যাবাতি দেওয়ার পর আর কি রান্নাটা শুরু করা হয়েছে। তো পিসি এসেছিলো, তো পিসি এসে সবজিগুলো সব কেটে নিয়েছে, ধুয়ে সব পরিষ্কার রেডি করে নিয়ে এদিকে রান্নার আয়োজন করতেছে। তবে আজকে রান্নার আয়োজন হবে সম্পূর্ণ নিরামিষই করতেছি, কোনো আর আমিষ করবো না। তো দেখো এদিকে অলরেডি সবাই চলে এসছে। আমার রান্নাবাড়িও তো কমপ্লিট আগেই হয়েছে, তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্নাবাড়ি আমি তেমন কিছু করিনি, শুধুমাত্র মেয়ের জন্য একটু পায়েসও করেছি। আর পিসি সব কিছু রান্না করেছে। যে দেখো সব ননদেরা চলে এসেছে। আজকে যতগুলো ননদ ছিল মানে সব ননদ নিয়েই আর কি করা। তো মেয়ে এই যে রেডি হয়ে গিয়েছে, নতুন ড্রেসে বার্থডে কন্যা রেডি। তো এখন চলতেছে ফটো সেশন, একটার পর একটা কোনো ছবি উঠানো হচ্ছে, ওটাই আগে। তো তারপরে আর কি আশীর্বাদ পর্ব হবে, পরে কেক কাটা হবে। তো আমি জন্মদিন মানে এখন আর আগে যখন যা বুঝতাম না, তখন একটু জন্মদিনে মানে মোম নিভাতাম অনেক ছোটতে থাকতে। আমি যখন ছোট ছিল ২-১ বার, তখন তারপরে যখন থেকে জানতেছি প্রদীপ মোম নিভানো হয় না, নিভাতে নেই। তারপরে আর মোম নিভানো হয় না, যে প্রদীপটায় জ্বলতে থাকে, প্রদীপটাই করি। আর ওটা যে দেখতে ছোট্ট ঝাড়বাতির মতো, সেটা মোম কিন্তু দেওয়া হয় নাই। তো দেখো এরপরে পরে পিসেমশাই, তারপরে ওর যত পিসেমশাই যা আছে, পিসি, বোন, আহ, ভাই, দাদা, সবার সঙ্গে একটার পর একটা ছবি উঠানো হচ্ছে। আর পোজগুলো দেখো, এই যে ছোট্ট বাবুটার পোজ দেখো, এই যে দেখো এটা হচ্ছে এক পিসি। তো আমাদের উপরের বিল্ডিংয়েই যে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, সব পিসটা তো ননদের আর কি, আর যেটা তো ননদ সবাই আর কি আছে, যেহেতু নওগাঁতে যারা যারা আছে তাদেরকে দিলাম। আর যেহেতু ঘরোয়া আয়োজন ছিল, কোনো বাইরের এক্সট্রা কোনো লোককে নেওয়া হয় নাই। কারণ উম যখনই বাইরের লোক বলা হবে, তখন একটা আলাদা প্রিপারেশন নিতে হয়। আর এরা ঘরের মানুষ, ঘরের লোক, তেমন কোনো প্রিপারেশন ছাড়াই করলাম সব। সাদামাটাভাবে আয়োজন। মেয়েটা মন খারাপ করবে বিধায়, কারণ সে কারণেই করা। তো যাই হোক, ওই যে বড়দি আসলো, বড়দির সঙ্গে আর পিসির সঙ্গে দেখে ছবি উঠতেছে। পরে চলে আসতেছিল মেয়ে, আবার দেখো বলতেছে যে আমি একটু পিসিকে থাকতে বললাম, যে পিসি একটু থাকো, আমি একটু তোমার ছবি উঠাই। তো আর এইদিকে বাবাও ছিল, বাবাও কিন্তু আর দেখো বাবার যেহেতু নিরামিষ চলতেছে, সেক্ষেত্রে বাবার মানে দাড়িগুলো দেখো কত বড় হয়ে গেছে, কেমন দেখাইতেছে, বিমর্ষ দেখাইতেছে। যাই হোক, কিছু করার নাই, তো করতে হয়। যে দেখো ছবি ওঠানোর জন্য পিসিকে বললাম, একটু পোজ দিচ্ছে। তো তারপর সবাই একটা মানে ছবি উঠাতেই আছে, শেষই হয় না। তো তারপরে এখন বলতেছে অনেকটাই বেজে গিয়েছে, তাড়াতাড়ি করে আশীর্বাদ পর্বটা সেরে নাও। তো প্রথমে নাকি মা বাবার দিতে হয়, তো ওই কারণে আগে আমি আর তোমাদের দাদাই দিচ্ছিলাম। মানে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে সবাই দেবে। কেন দিতে হয়, মানে আগে বাবা মাকে দিতে হয় কেন, সেটা আমি জানি না। তবে তোমরা জানলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, মানে বাবা মাকে কেন আগে আশীর্বাদ দিতে হয়। তো যেহেতু বড় বড় বয়োজ্যেষ্ঠরা আছে, তারপরে বাধ্যতেই দিতে হয়। তো যাই হোক, আমাদের আশীর্বাদ পর্ব শেষ করলাম, আমি চলে আসলাম এদিকে। কিছু তারা পড়ছিল, মানে একটু ডাক পড়ছিল, কি যেন কাজের কথা হঠাৎ করে মনে পড়ছে, আমি সরে আসি ওখানকার সাথে, খাওয়ানোর কথা ভুলে গেছিলাম। তো আবার খাওয়ানোর জন্য কিন্তু যাচ্ছি, একটু দেখতে পাচ্ছি যে পরে আমি কিন্তু যে চলে যাব। তার এই যে আর কেকে মানে ওখানে আগে কেক রাখাটা ঠিক হয় নাই, মানে ধান ওখানে একটু পড়তেছে। তো যাই হোক, হু করে চলে গেলাম। হঠাৎ করে যে মনে পড়লো এই যে মেয়েকে তো কিছু খাওয়ানো হয় নাই, পায়েসটা খাওয়ানো হয়তো পায়েস করলাম। আর ওর জন্য এবার এই যে ওর যে কাঁসার যে বাটিটা, সে বাটিটাতেই পায়েসে করেছি এক্সট্রা করে। এবার কোনো কাঁসার বাটিও কোনো কিছু কিনেও দিয়ে নাই। আর আমি আমি যে গিফটটা দিয়েছিলাম, ওই যে পড়ে আছে, রাত্রেই দিয়েছিলাম, পায়ে একটা নূপুর গিফট করেছিলাম, সেটা আমি দিয়েছি। মানে ১২টা ১ মিনিটে ওটা গিফট করেছি। আর
তেমন কোনো গিফট আর কি আর ওর তোমাদের দাদাও এবার তেমন কোনো গিফট দেয় না, কারণ সামনে যেহেতু পূজাও আছে সব মিলিয়ে আর বললাম না ওই যে কোনো আয়োজনই ছিল না, হুট করে আর কি আয়োজন করা হয়েছে, সে কারণে সব কিছু একদম মানে হুট করে হয়ে গেল। দিনটা ছিল শুক্রবার, শুক্রবারের দিন মানে নওগাঁ ছুটির দিন, কোনো কিছুই পাওয়া যায় না, টোটালি একেবারে বন্ধ থাকে। আর এই যে ও পিসি আশীর্বাদ করতেছে, আর ওকে যে আশীর্বাদ ওকে বাবা ওকে আশীর্বাদ করে টাকা দিচ্ছে সেটা আমাকে দেওয়ার জন্য আর কি বলতেছিল। তো যাই হোক সেটা কোনো কথা না, কারণ সব বড়দের আশীর্বাদই বড় কথা। আমি চাই না যে কেউ ভাবে করে মেয়েকে কোনো গিফট দিক, সবাই একটু প্রাণ খুলে মেয়েকে আশীর্বাদ করুক, তাহলেই চলবে। কারণ মেয়েটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, দর্শকের মুখ উজ্জ্বল করতে পারে, মানে আর তো কিছু চাওয়ার নাই, কারণ একটাই বাচ্চা আমার, ওই মানুষের মতো মানুষ হবে, এটাই আমার মানে কামনা। এর ছাড়া বেশি কিছু চাই না। আমার প্রচুর ধন সম্পত্তি আমার প্রয়োজন নাই, মেয়েটা কিন্তু সঠিকভাবে সঠিক পথে মানুষ হবে, ভগবানের পথে চলবে, এতটুকু করলেই হয়েছে, আর কিছুর আমার প্রয়োজন নাই। তো যাই হোক, তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার মেয়েকে একটু আশীর্বাদ করবে, যেন সে মানুষের মতো মানুষ হতে পারে, এতটুকুই মানে প্রার্থনা তোমাদের কাছে। তো যাই হোক, পিসি ও এখন পিসেমশাই করতেছে, এখন আমাদের পিসি আর কি আশীর্বাদ করবে, যে দেখো মেয়েকে প্রণাম করতেছে সবাই, সবাইকে মেয়ে প্রণাম করতেছে। আর পিসি তো সবসময় মানে মানে বড়দি তো মন খারাপই করতেছিল, মেয়ের জন্মদিন হবে না, করবো না, তাদেরকে একটা মেয়ে কেন জন্মদিন করবো না সেটাই বলতেছিল বারবার। আমি আবার বলতেছিলাম যে তো কি আর করবো। যাই হোক, আবার পিসির কথা রক্ষার্থে মানে ও দিদির কথাও রক্ষা করলাম, যে না একটু মেয়েটার জন্মদিনটাই করি, না করলে আসলে কেমন ও মন খারাপ করে। এর পরে পরে আবার কোথায় কোন ঝামেলায় থাকবো, হয়তো বা কোনো সময় হবেই কিনা,
যাই হোক সকল আশীর্বাদ পর্ব কেক কাটাকাটি কমপ্লিট হয়ে গেলো। তো তারপরে আজকের আয়োজনে কী ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে মিষ্টি, পায়েস, আহ, আহ, উম, আমড়ার আচার, মানে আমড়ার টক, তারপরে তরকারি, সবজি, আলুর তরকারি, এই সব আর কি ছিল। আর লুচি ছিল, কারণ বললামই তো প্রথমে নিরামিষ করেছি। আর টোটালি ঘরোয়া আয়োজনে দেখো সবাই সব সুন্দর মতো একসঙ্গে বসে খাওয়া হচ্ছে, কোনো আয়োজন না। আর এই যে আমি মানে ভয়েস দিচ্ছি, বাইরে বিল্ডিংয়ে কাজ চলতেছিল, ট্রাক ট্রাক শব্দ হচ্ছে, সেটা মানে কিছু মনে করো না, ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এই যে পাশে দেখো সবাই একটু খাওয়া দাওয়া করতেছে, সেই ছবিটা একটু নেওয়ার জন্য আর কি ভিডিওটা করতেছি। ওদেরকে সবাই বলতেছি একটু তাকানোর জন্য। তো যাই হোক, খাওয়া তো অনেকটাই রাত হয়ে গেল, এখন কিন্তু 1টা বাজে। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে সবাই মানে প্রায় 1:30টা বেজে গেল। তো সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, কারণ যেহেতু ঘরোয়া আয়োজন, তো বাইরের কেউ ছিল না জন্য সমস্যা ছিল। কারণ অনেকরা যদি বাইরের লোক থাকতো এত রাত পর্যন্ত উপভোগ করা হতো না, খুব তাড়াতাড়ি করে করতে হতো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো চলে গেল। তারপরে আমি ওই যে বাসাটা পুরো পরিষ্কার করে নিলাম, রাত্রেই পরিষ্কার করলাম, কারণ সকালবেলা আবার শুধুমাত্র রান্নাঘরটা রাখলাম। আর যে সব খাবার ভাত রান্না করেছিলাম, যদি কেউ ভাত খায়, কেউ তো ভাত খেলো না। আর যা কিছু ছিল মানে বাকি ছিল, সেগুলো সব ফ্রিজে একদম লোড করে রেখে দিলাম। আর দিদিকে বড়দিকে কিছু দিয়ে দিলাম। আর সব আর যা কিছু আছে সেটা সকালবেলা ওদেরকে দেওয়া যাবে, ওদের পরিষ্কার টরিষ্কার করে নিলাম। এখন যাবো স্নান করতে। আর দেখো রান্নাঘরের অবস্থা দেখো, রান্নাঘরটা আর পরিষ্কার করতে পারলাম না, কারণ এই তো বাজে অলরেডি 1:30, বললামই তো। তো তেলটা ছিল ঢাকা টুকু কোনো মতে একটু করে ফেলে মেঝেটা একটু মুছে নিলাম। আর এই ময়লা টয়লা সব ওভাবে প্যাকেট করে রেখে এখন যাবো স্নান করতে। যে চলে আসলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, এখন যাব ঘুমাতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেকে মানে আর আমার কি বলবো, এই তো সকল সুস্থ থাকো।